মালদার মানিকচকের ভূতনি লুটিহারা গ্রামে প্রায় 400 পরিবারের নেই পাকা ঠাঁই। রোদ ঝড় জলে কাঁচা বাড়িতেই কাটছে দিনরাত। কেউ দিনমজুর তো কেউ পরিযায়ী। এভাবেই দুবেলা দুমুঠো অন্ন জোগাচ্ছেন পরিবারের মুখে। পাকা বাড়ি তৈরি করার সামর্থ্য নেই, তাই প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করেছিলেন। কিন্তু শাসকের দুর্নীতির গেরোতে আটকে বাড়ি। অভিযোগ, আবাসের তালিকায় গ্রামের প্রাক্তন পঞ্চায়েত সদস্য অদূরী বিবির পরিবারের সদস্য ছাড়া গ্রামের কোনো পরিবারের নাম নেই। আবাসের ঘরের জন্য টাকা দিয়েও নাকি মিলছে না ঘর, জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। টাকা বাড়ি আছে তারা ঘর পাচ্ছে, ছাদবালা বাড়ি আছে তারা ঘর পাচ্ছে, আমরা ফুসের বাড়ি তাও আমাকে ঘর পাচ্ছে না। আমরা কি যোগ্যতা নাই স্যার? কারা পেয়েছে এইভাবে পাকা বাড়ি? পেয়েছে মেম্বার প্রধানেরা পেয়েছে, আমরা পাইনি। আমাকে ইনকোয়ারি করে যাচ্ছে, টাকা নিচ্ছে, তাও আমাদেরকে ঘরটা দিচ্ছে না। কইছে তোমাকে নেম এসেছে, নাম এবার আসবে, ইনকোয়ারি করে কাগজপত্র সব নিয়ে যেও ঘর দিচ্ছে। আমাদের এখানে ঘর নেওয়ার জন্য আমরা খুব আশা করে টাকা দিয়েছি, কিন্তু আমাদেরকে টাকা নিয়েছে শুধু, কিন্তু দেয়নি। কে টাকা নিয়েছে? আবু নিয়েছে। আবুকে? আবু এই এখানকার মেম্বার, মানে এক্স মেম্বার, এখন নেই, আগে ছিল। কোথাকার মেম্বার? লুটিহারা, মানে সুখদেব ডলারি। কোন অঞ্চলের? লুটিহারা, দক্ষিণ চন্দ্রপুর। কত টাকা নিয়েছে? এখন 2200 টাকা নিয়েছে আমাদের কাছে, এক একজনের কাছে নিয়েছে। দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ অস্বীকার করেছেন প্রাক্তন পঞ্চায়েত সদস্যের স্বামী। এগুলো সবই ভিত্তিহীন, মিথ্যা কথা। কারণ বিগত টার্মে আমার ওয়াইফ মেম্বার ছিল, আমি অস্বীকার করছি না। আর এগুলো হয়েছে 2017-18 সালে সার্ভে হয়েছিল, সেই সার্ভেতে এগুলো নাম দেওয়া হয়েছিল, যারা যারা দিয়েছে তাদের নাম এসছে এবং পরবর্তীতে সবারই আসবে। তখন সবারই কাঁচা বাড়ি ছিল, সবারই সার্ভে হয়েছে। এখন তো একসাথে তো সব আসছে না, সব ধাপে ধাপে আসছে। আমি চাইছি মানুষ পাক। দক্ষিণ চণ্ডীপুর পঞ্চায়েত বিজেপির দখলে, পঞ্চায়েত প্রধানও বিজেপির। তাহলে কেন শাসক দলের দিকে দায় ঠেলা হচ্ছে বলে প্রশ্ন তুলেছে তৃণমূল। আবাস যোজনায় ইতিমধ্যেই যে নামের তালিকাগুলো এসছে তার রেসপেক্টে অলরেডি এনকোয়ারি হ্যাজ বিন স্টার্টেড। প্রত্যেকটা কনসার্ন ব্লকের অধীনে যতগুলো গ্রাম পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েত লেভেলে অলরেডি এনকোয়ারি শুরু হয়েছে। কোনো জায়গায় যদি কোনো রকম অভিযোগ থাকে, যদিও আবাস দুর্নীতি নিয়ে পাল্টা তৃণমূলকে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। যে আবাস যোজনার লিস্ট তারা তৃণমূল তৈরি করেনি, এরা কিষাণ জাতির লোকেরা তৈরি করেছে এবং বর্তমানে বিজেপি পরিচালনাধীন যে অঞ্চল আছে তারা এই লিস্টটাকে নিয়ে নতুন করে করছে। কিন্তু বাস্তবে এটা নাই, তারা মানুষকে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। তৃণমূলই এই লিস্ট তখন তৈরি করেছিল এবং আজকে সেই দায় নিজেদের ঘাট থেকে সরিয়ে তারা বিজেপির দিকে ফেলার চেষ্টা করছে। রাজনৈতিক তরজা কাটিয়ে আদৌ মিলবে আবাসের ঘর, সেটাই এখন দেখার। মালদা থেকে সমুক লাহিড়ির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।